আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রিফাত হাসান। ওয়েলকাম টু আওয়ার ইংলিশ স্কুল। আজকে আমরা এমন কিছু শব্দের উচ্চারণ শিখব যে উচ্চারণগুলো হয়তোবা আপনি ভুল করে থাকতে পারেন। শব্দের মধ্যে কিছু কিছু লেটার থাকে যে লেটারগুলোর উচ্চারণ করতে হয় না, অর্থাৎ এই লেটারগুলোকে সাইলেন্ট লেটার বলা হয়। সো আজকে আমরা শিখব সাইলেন্ট জি এর ব্যবহার। আমরা আজকে এমন কিছু শব্দ শিখব যে শব্দের মধ্যে জি লেটারটি রয়েছে, এই জি লেটারটির উচ্চারণ করা যাবে না, অর্থাৎ জি উচ্চারণটি সাইলেন্ট থাকবে। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে অ্যালাইন। অ্যালাইন সারিবদ্ধ। আপনারা খেয়াল করে দেখবেন জি যে লেটারটি রয়েছে এই জি এর উচ্চারণ কিন্তু হচ্ছে না। অ্যালাইন অর্থাৎ জি সাউন্ডটি উজ্জ্ব থাকছে। অ্যালাইন অর্থ সারিবদ্ধ। and the next one is assign. অ্যাসাইন অর্থাৎ বরাদ্দ করা কিংবা নিয়োগ করা। অ্যাসাইন এখানেও কিন্তু জি এর উচ্চারণ হচ্ছে না, অর্থাৎ জি উচ্চারণটি সাইলেন্ট থাকছে। অ্যাসাইন বরাদ্দ করা কিংবা নিয়োগ করা। সো আজকে আমরা যতগুলো ওয়ার্ড শিখব সবগুলো ওয়ার্ডেই কিন্তু জি লেটারটি সাইলেন্ট থাকবে। আজকে মূলত আমরা সাইলেন্ট জি এর ব্যবহারগুলো দেখে নেব। বিনাইন। বিনাইন সৌম্য বা সদাই, অর্থাৎ নট হার্মফুল ক্ষতিকর নয় এমন, সদয়। বিনাইন উচ্চারণটি হবে বিনাইন সৌম্য বা সদয়। তারপর রয়েছে শ্যাম্পেইন। শ্যাম্পেইন শ্যাম্পেইন অর্থ শ্যাম্পেইনি, অর্থাৎ এই শ্যাম্পেইন এক ধরনের মদ। শ্যাম্পেইন খেয়াল রাখবেন সবগুলো ওয়ার্ডে কিন্তু জি এর উচ্চারণ সাইলেন্ট থাকছে। খলন। খলন সুগন্ধি বিশেষ। কনসাইন। কনসাইন প্রেরণ করা বা হস্তান্তর করা, অর্থাৎ কোনো পণ্য বিক্রি করার পর এটি তার ক্রেতার কাছে যখন প্রেরণ করা হয় বা হস্তান্তর করা হয়, এই ক্ষেত্রে মূলত এই ওয়ার্ডটি ব্যবহার করা হয়। কনসাইন। কনসাইন প্রেরণ করা বা হস্তান্তর করা। ডিজাইন। ডিজাইন নকশা। আমরা মোটামুটি সবাই জানি ডিজাইন মানে নকশা। ফেইন। ফেইন প্রতারণা করা বা ভান করা। অনেক সময় অনেকে ভান করে, প্রতারণা করে, তো সেই ক্ষেত্রে এই ওয়ার্ডটি ব্যবহার হয়। ফেইন প্রতারণা করা বা ভান করা। ফরেন। ফরেন অর্থ বিদেশি। আমরা সাধারণত কোনো বিদেশিকে দেখলে বলি এই যে ফরেনার, তো সেখান থেকে ফরেন অর্থ বিদেশি। আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে জি এর উচ্চারণটি উজ্জ্ব থাকছে সব ক্ষেত্রেই দেখবেন জি এর পর যখনই এন আসছে, অর্থাৎ আমরা যে শব্দগুলো শিখছি সবগুলো শব্দটি আপনারা খেয়াল করবেন জি এর পর এন আসছে। সো এটি কিন্তু একটি নিয়ম, যখনই জি এর পর এন আসবে তখনই কিন্তু জি এর উচ্চারণটি আর হবে না। কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকতে পারে, বাট বেশিরভাগ ক্ষেত্রেই খেয়াল করবেন জি লেটারটি যখন সাইলেন্ট লেটার হিসাবে থাকবে তখন অবশ্যই জি লেটারটির পরে এন লেটারটি থাকবে, অর্থাৎ জি লেটারটির পরে যখন এন লেটারটি আসবে তখন অবশ্যই জি সাউন্ডটি সাইলেন্ট থাকবে। জি সাউন্ডটি সেক্ষেত্রে আর আমরা করব না। নার্লি। নার্লি অবাধ্য বা জেদি। ন্যাশ। ন্যাশ দাঁতে দাঁত ঘষা। অনেক সময় আমরা রাগান্বিত হয়ে দাঁতে দাঁত ঘষি, এটাকে ইংরেজিতে বলা হয় ন্যাশ। ন্যাট। ন্যাট এক ধরনের মশা বা ডাঁশ মাছি। নো। নো কুটকুট বা চিবানো। অনেক সময় হাড় চিবানোর সময় আমরা কুটকুট করে চিবাই, এটাকে বলা হয় নো। এই ক্ষেত্রে উচ্চারণটার দিকে একটু খেয়াল রাখবেন, বানানটি হচ্ছে GNAW, বাট উচ্চারণটি হচ্ছে নো। নো কুটকুট বা চিবানো। নোম। নোম
প্রবাদ বা লোকোক্তি। অনেক সময় অনেক কথা লোক মুখে প্রচলিত থাকে, এ ধরনের কথাকে বলা হয় নোম। নোম। দেন রয়েছে হাই। হাই উচ্চ, আমরা সবাই জানি হাই মানে উচ্চতাকে বোঝানো হয়। দেন রয়েছে লাইট। লাইট, এটিও আমরা জানি লাইট মানে আলো। রেইন। রেইন অর্থ রাজত্ব। বানানটি এবং উচ্চারণটির দিকে একটু খেয়াল রাখবেন। REIGN, উচ্চারণটি হচ্ছে রেইন, অর্থ রাজত্ব। এবং সর্বশেষে যেটি রয়েছে সেটি হচ্ছে সাইন। সাইন অর্থ চিহ্ন। SIGN, সাইন। জি লেটারটির যে উচ্চারণটি রয়েছে বা জি সাউন্ডটি কিন্তু সাইলেন্ট থাকছে। সাইন, চিহ্ন। সো আজকে আমরা বেশ কিছু শব্দ শিখে ফেললাম যে শব্দগুলোতে জি সাইলেন্ট হিসাবে থাকে, অর্থাৎ জি উচ্চারণটি হয় না। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি জি এর পর যখনই এন আসে তখন কিন্তু জি এর উচ্চারণটি আর হয় না। দু একটি ক্ষেত্রে ব্যতিক্রম থাকতে পারে, সেগুলো আমরা আলাদাভাবে শিখে নেব। এরকম কিন্তু আরো অনেক ওয়ার্ড রয়েছে যেগুলোতে কিছু কিছু লেটার রয়েছে, সেই লেটারগুলোর উচ্চারণ হয় না, অর্থাৎ সেই লেটারগুলোর উচ্চারণ উজ্জ্ব থাকে, সাইলেন্ট থাকে। সো আজকের ভিডিওতে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলোতে আমরা আরো যে সাইলেন্ট লেটারের ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। সো আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। এবং আপনার যে ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার্স বা রিলেটিভসরা ইংরেজি শিখতে আগ্রহী, লেসনটি তাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।